আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে। ওই যে পাগলা, একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারাও বার্তাবাহক সাংবাদিক ছিলেন, আর আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোন লোক পায়নি ওই পাগলাকে ছাড়া। কথা কি বুঝতে পারেননি? শেখ আপনি একটু থামুন, এবার আমি একটু বলি। বিষয় হলো এই আমির হামজা, আমরা অনেক আগে সাবধান করেছি। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে বিশালভাবে ভাইরাল হয়েছিল, রাশমিকা মান্দানা, ইন্ডিয়ার একজন নায়িকা বলে একবার ভাইরাল হলো। সবচেয়ে আর যে বড় দোষ সেটি হলো সে একজন আহলে কোরআন। এইটা আমরা জাতিকে বারবার বলেছি, বারবার করে সে হাদিসকে অস্বীকার করেছে। আর কোনো ব্যক্তি যদি হাদিসকে অস্বীকার করে সে সাথে সাথে কুফরি করবে, কাফের হয়ে যাবে। এই লোক হাদিসকে অস্বীকার করেছে, কিন্তু এটা গোপনে, প্রকাশ্যে সে বারবার বলেছে যে সে স্বীকার করে হাদিস। আবার দেখবেন বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারীর হাদিস অনেক সময় সে অস্বীকার করে ফেলেছে, এবং সে বাতিনে প্রকাশ্যে সে একজন আহলে কোরআন। এই তথ্য আমরা বারবার জাতিকে দিয়েছি। এখন কিছুটা চাপে পড়ে, কিছুটা ঠেলায় পড়ে সে বলেছে সে হাদিস স্বীকার করে। আহলে কোরআন যারা ভিতর থেকে, অন্তর থেকে, তারা কাফের, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের বক্তব্য যেখানে চলবে ওই মাহফিলে, ওই ফিল্ডে যাওয়া যাবে না। আর ওই আহলে কোরআন যারা, তারা যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়েও হাঁটা যাবে না, কারণ এগুলো মুসলমান না। আহলে কোরআন কারা? যারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরে এই হাদিসগুলো লেখা হয়েছে, এখন এই হাদিসের মধ্যে অনেক ভুল আছে, সুতরাং এগুলো নেওয়া যাবে না। তারা বলে যে আমরা কোরআন থেকে মান। এখন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে গান যে হারাম এরকম স্পষ্ট বর্ণনা নাই। একটি বর্ণনা আছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন, ওই যে আয়াতটি আছে সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক মুফাসসিরিনে কেরাম তিনারা ব্যাখ্যা করেছেন যে এখানে গান বাজনার ক্রয়, নর্তকী ক্রয় এগুলোকেই বোঝানো হয়েছে। তারপরেও এখানে কিছুটা তারা ছাড় পায়, যে হাদিসে গেলে তো এগুলো স্পষ্ট হারাম উল্লেখ আছে, কিন্তু এখানে তো একটু আরাম পাওয়ার মতো ব্যাপার আছে। তারপরে যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের যে তাফসিল বর্ণনা, এটা যে বিস্তারিত, তো হাদিস থেকে পাওয়া যায়। এখন তো যারা আহলে কোরআন তাদের অধিকাংশ বেনামাজি, এখন তারা এখানে একটা কিছুটা ছাড় পাচ্ছে। এজন্য তারা পুরো হাদিসটাকেই দূরে সরিয়ে দিয়ে কোরআন মানে এরকম বোঝাতে চায়। কোরআনটা যে কোরআন এটা কে বলেছে? এটা হাদিস বলেছে। কোরআনটা যে কোরআন এটাই তো হাদিস বলেছে। তাহলে হাদিস ছাড়া কোরআন কি করে হতে পারে, আর কোরআন ছাড়া হাদিস কি করে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, আর তা না করে তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদে অন্য জায়গায় বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তো এই যে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে আমরা করবো, কোথায় করব? হাদিস থেকে করব। এখন হাদিসের মধ্যে যেগুলো দাইফ, যেগুলো জাল বর্ণনা, সেইগুলোকে বাছাই করেছেন যুগে যুগে, আমরা সেইগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। তার মানে এই নয় যে আপনি পুরো হাদিস জগৎকে আপনি অস্বীকার করে দেবেন, কুফরি হয়ে যাবে, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। আর এই বর্তমান প্রজন্ম এদেরকে তোলো তোলো করে মাথায় তুলে ফেলছে, একেবারে মাথায় তুলে ফেলেছে, আর নামাতে পারছে না। ওই যে কিছুদিন জেলে না ছেলে গেল, সেখানে গিয়ে থাকলো, এখন সবাই, আমরাও আফসোস করে যে কেন থাকবে, কিন্তু এখন দেখছি ওখানে ভালো ছিল, বাইরে এসে ঝামেলা করছে। রাশমিকা মান্ডানা বলছে একবার, কোরআনের অপব্যাখ্যা করে ফেলছে একবার, হাদিসকে অস্বীকার করে ফেলছে একবার, কিছুদিন পরে আবার ক্ষমা চাইছে, কিছুদিন পরে আবার সব ঠিকঠাক হয়েছে, নতুন আবার টাইম লাইনে নতুন করে আসার জন্য, নতুন করে আলোচনা আসার জন্য আবার একটা নতুন তারেক মানের মতো ডেলিভারি দিয়ে দিচ্ছে। এরা হচ্ছে ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফিতনা থেকে আল্লাহর কাছে বেশি বেশি করে পানাহ চাও, পরিত্রাণ চাও। তো আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি, আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি এই ধরনের ফিতনা থেকে, যারা ফিতনা ছড়িয়ে বেড়ায় এই ফিতনাবাজদের থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে সাংবাদিক ছিলেন, এরা বই পড়েনি, মক্তবেও পড়াশোনা করেনি,
আর বাংলাদেশে মুফতি সার্টিফিকেট আমার মনে হয় ওই জন্ম সার্টিফিকেটের মতো বিডিও অফিসে বা কোনো অফিসে পাওয়া যায়। যে কেউ মুফতি, ওই যে কিছুদিন আগে রেজবি না, কালো কুতকুতে লোকটা, মানে পরিচয়ের জন্য বলছি, তো ওই লোকটা সে কি বললো যে ও নাকি মুফতি। মুফতি এই ইফতার যে কোর্সটা আছে, এটা আমাদের ভারতবর্ষে করতে গেলে তাকে যোগ্য হতে হয়, তারপরে সেখানে চান্স পেতে হয়। চান্স পাওয়ার পরে ভালো কোয়ালিটি সম্পন্ন হলে, পড়াশোনা ভালো হলে সেখান থেকে সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা আমার মনে হয় আলাদা। আমি জানি না পুরো বিস্তারিত, অনেকে হয়তো ভালো মুফতিও আছেন, আমি সবার কথা বলছি না, কিন্তু অনেক মুফতি বাংলাদেশে আছেন, বিশাল জ্ঞান রাখেন, সবার কথা বলছি না, কিন্তু এই চুনোপুটি কিছু মুফতি আছে আপনি অস্বীকার করতে পারবেন না, যাদের জ্ঞান বলতে কিছুই নাই, এলেম কালাম কিছুই নাই। আবার মুফতি ডিগ্রি যে কোত্থেকে নিয়েছে, নাকি পার্সোনাল নেওয়া হয় কি কি জানি। আবার ওই যে একজন মাদানি আছে, বলে মদিনায় এখনো যায়নি, মাদানি হয়ে গেছে বলে। তো এইরকম কিছু আছে যাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন এই কথাগুলো যখন ফেসবুকে এসে বলা, তোমরা আপনার কি অমুকের কাছে যাওয়ার যোগ্যতা আছে? যোগ্যতা তো আমার দরকারই না ওর কাছে যাওয়ার, আমি তো যাবোই না ওর কাছে। কিসের জন্য যাব? আমি ফিতনা শিখতে যাব, আহলে কোরআন হতে যাব? অত দরকারই নাই। ওর থেকে ভালো আমি আমার বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাড়িতে থাকবো, আমি হালাল রুজি ইনকাম করে খাবো, এটাই তো আমার ওর থেকে অনেক ভালো। কি দরকার আমার কাছে যাওয়া? সাধারণ মানুষ এগুলো বুঝতে চায় না, কিন্তু আমরা বাধ্য হয়ে বারবার করে জাতির সামনে বলেছি, পরিষ্কার করেছি যে এদের থেকে সাবধান থাকুন। এরা ইসলামী দল করে। কি ইসলামী দল করে? যেই দল করতে গেলে পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা দিয়ে আসতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে কুফফাররা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। আর যারা কুফফারদেরকে, কাফেরদেরকে যারা বন্ধু হিসাবে গণ্য করেছে, বন্ধু হিসাবে মেনে নিয়েছে, তারাও ওদের বন্ধু, তারা আমাদের বন্ধু হতে পারে না। কি করে হতে পারে? কাফেরদের সাথে যারা কাফেরদের বন্ধু, তারা আমাদের মতো মুসলমানদের তারা বন্ধু না। এখন আমাদের স্পষ্ট দাবি হলো তার এই বক্তব্যকে উইথড্র করে নিতে হবে, তাকে জাতির সামনে ক্ষমা চেয়ে নিতে হবে যে সে ভুল শব্দ প্রয়োগ করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মান সম্মান, তাতে সে আঘাত করেছে, আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়েছে। সাংবাদিক শব্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রসুল, তিনি রিসালাত পৌঁছে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যেই ওহী সেইটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি মেসেঞ্জার, তিনি বার্তাবাহক। আর আল্লাহর ওই রিসালাতকে আমাদের কাছে পৌঁছেছেন, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক লাকাব দিয়ে দেওয়া, এটা চরম পর্যায়ের বেয়াদবি এবং অন্যায়।